আরেক ভাগ হলো দেশপ্রেমিক জনতা। আবার বলছি, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ বাংলাদেশ বিরোধী ভিনদেশী দালাল চক্র, আরেক ভাগ হলো বাংলাদেশের দেশপ্রেমিক জনতা। দেশপ্রেমিক এই জনতাকে বিভক্ত করে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম, নিজামে ইসলাম, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ সহ সকল রাজনৈতিক পক্ষগুলোকে বলবো, যেভাবে ফ্যাসিবাদকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হয়েছে, এখনো আমাদের মধ্যে বিভক্তির রেখা টানবার সময় আসে নাই। সীমান্তের অপর প্রান্ত থেকে এখনো সেনানীর হত্যাকারীরা ওই রক্তচক্ষু নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। রক্তমাখা অনুপ জিহ্বা তারা বের করে দিচ্ছে। ওই রক্তমাখা অনুপ জিহ্বা কেটে ফেলতে হবে। রক্তমাখা অনুপ জিহ্বা কেটে ফেলতে হবে। আর কোনো সেনানীকে আমরা কাঁটাতারে ঝুলে থাকতে দেখতে চাই না। আমার সীমান্ত রক্ষী আর একজন ভাইয়ের রক্তাক্ত লাশ আমরা দেখতে চাই না। আত্মমর্যাদা সম্পন্ন, মাথা উঁচু করা বাংলাদেশ স্বনির্ভর, মাথা উঁচু করে দাঁড়াতে চায়। অন্যের আধিপত্যবাদকে বাংলাদেশ মানবে না। যদি সীমান্তের অপর প্রান্তের শত্রু পরিচয়ের, বন্ধু পরিচয়ের শত্রু রাষ্ট্রগুলো যদি আমাদের দিকে প্রকৃত বন্ধুত্ব প্রদর্শন করতে চায়, ওয়েলকাম। আর যদি আবার ষড়যন্ত্র করতে চায়, 20 কোটি জনতা ইসলাম করে ঐক্য করে ষড়যন্ত্রের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রাণপ্রিয় নেতা কর্মীরা, এভাবেই যদি আমরা পথ চলতে পারি, আমাদের মঞ্জিল কিন্তু আরো বহুদূর। আমাদের চূড়ান্ত মঞ্জিল একটি ইসলামী বিপ্লব। আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের সংগ্রামকে সফল করা। আমরা ততদিন শান্ত হব না যতদিন আমরা খেলাফতকে রাষ্ট্রীয় শাসন হিসেবে পাবো না। আমাদের চূড়ান্ত স্লোগান হবে, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত। খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছার জন্য প্রস্তুত থাকবেন তো আপনারা? এজন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রত্যেকটি নেতা কর্মীর প্রতি আমাদের স্পষ্ট নির্দেশনা থাকবে, আপনারা সংগঠনকে তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী করুন। মানুষের প্রতিটি দুঃখ দুর্দশায় মানুষের পাশে দাঁড়ান। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে সাথে নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ঘোষিত প্রত্যেকটি কর্মসূচিকে মাঠে বাস্তবায়ন করতে হবে। রাতের অন্ধকারে মসজিদে গিয়ে আল্লাহ দরবারে সঞ্চয় লুটিয়ে রমজানের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য গ্রহণ করতে হবে। এরপর দিনের বেলায় ঘাম ঝরিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিদিন দুর্যোগ দুর্বিপাকে এদেশের মানুষের সাহায্যে আমাদেরকে সবার আগে এগিয়ে যেতে হবে। সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে পালন করতে